ओम शांति। गुड मर्निंग। आज 28 জানুয়ারি 2026 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे, মোস্ট ভিলাভেড শিব বাবা এসেছেন বাচ্চারা তোমাদের বিশ্বের মালিক বানাতে, তোমরা তার শ্রীমত অনুসারে চলো। আজকের মূল্যের প্রশ্ন, মানুষ পরমাত্মার বিষয়ে কোন দুটি কথা একজন একরকম অন্যজন আরেক রকম বলে? উত্তর, একদিকে বলে পরমাত্মা অখণ্ড জ্যোতি, আবার অপরদিকে বলে তিনি নাম রূপের ঊর্ধ্বে। এ দুটি হলো পরস্পর বিরোধী কথা। একটা কথা আরেকটা কথার উল্টো। একদিকে বলছে পরমাত্মা অখণ্ড জ্যোতি, আরেকদিকে বলছে তার নামও নেই রূপও নেই। তো জ্যোতি নাম দিয়ে দিচ্ছে, রূপও আছে জ্যোতির। তো বাবা বলছেন যথার্থ রূপে না জানার কারণেই পতিত হয়ে যায়। বাবা যখন আসেন তখন তার সঠিক পরিচয় দেন। এটাও আছে না গীতাতে, আমি আমার পরিচয় দিই। তো তিনি যখন আসেন তখনই তার পরিচয় দেন, আর আমরা তার প্রমাণ। তিনি এসেই পরিচয় দিয়েছেন, তাই পেয়েছি। অর্থাৎ তিনি যাকে যাকে খুঁজে নিয়েছেন তাকে তাকেই পরিচয় দিয়েছেন, তার সামনে তিনি ধরা দিয়েছেন। প্রত্যেকের সামনে তিনি প্রত্যেককে ধরা দেননি। আর আমি নিজে একজন সেই সৌভাগ্যবান আত্মা, তার সৌভাগ্যবান বাচ্চা, যে পিতা আমাকেও খুঁজে এনেছেন, আমাকে তার আসল রূপ যথার্থ রূপ দেখিয়েছেন, আসল পরিচয় দিয়েছেন। তাই তাকে কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি শুক্রিয়া। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, মরণ তোমার পথে, মরণ তোমার গলিতে। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে, যখন কেউ মারা যায় তখন বাবার কাছে জন্ম নেবে। এটাই বলে থাকে বাবার কাছে জন্ম নিয়েছি, মায়ের নাম নেব না। শুভেচ্ছা বাবাকেই জানানো হয়, বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা হলাম আত্মা, ওসব হলো শরীরের কথা। এক শরীর পরিত্যাগ করে অন্য বাবার কাছে যায়। তোমরা 84 জন্মে 84 সাকার বাবা পেয়েছ। যতবার যে জন্ম নেবে ততবারই ততজন বাবাকেই পাবে, দেহধারী বাবাকে পাবে, দেহকে পাবে, সাকার। কিন্তু বাস্তবে তোমরা নিরাকার বাবার সন্তান। আমাদের আসল বাবাকে শিব বাবা, তার কখনো পরিবর্তন হয় না, আমি আত্মারও কখনো পরিবর্তন হয় না। কিন্তু এই যে গাড়িটা, শরীররূপী গাড়িটা, এর কোম্পানি আলাদা আলাদা হয়। এক এক সময় এক এক কোম্পানি এটাকে বানায়, ঠিক আছে? তো বাবা আমাদেরকে সত্য কথা কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। বাস্তবে আমরা প্রত্যেকে নিরাকার শিব বাবারই সন্তান। তোমরা আত্মারা পরমপিতা পরমাত্মার সন্তান। নিবাসও করো তোমরা সেখানেই, যাকে নির্বাণ ধাম বা শান্তিধাম বলা হয়। আসলে তোমরা ওখানকার নিবাসী, বাবাও ওখানেই থাকেন। তোমরা এখানে এসে লৌকিক বাবার সন্তান হও, তখন সেই বাবাকে ভুলে যাও। এখানে যখনই আমরা গাড়িতে প্রবেশ করে যাই আর এই দুনিয়ার মধ্যে চলতে শুরু করি, তখন নিজের আসল বাবাকে ভুলে যাই। সত্যযুগেও তোমরা সুখী হয়ে যাও, তখন সেই পারলৌকিক পিতাকে ভুলে যাও। সুখে সেই বাবাকে কেউ স্মরণ করে না, দুঃখেই স্মরণ করে, আর স্মরণও আত্মাই করে। যখন লৌকিক বাবাকে স্মরণ করে তখন বুদ্ধি শরীরের দিকে থাকে। এই বাবাও যখন ওনাকে স্মরণ করে তখন বলবে ও বাবা। কোন বাবার কথা বলছেন? ব্রহ্মা বাবার কথা বলছেন। বাবা হলো দুজনেই, সঠিক শব্দ হলো বাবাই। ইনিও ফাদার, উনিও ফাদার। আত্মা সেই আধ্যাত্মিক বাবাকে স্মরণ করে, তখন বুদ্ধি সেই দিকে যায়। তাহলে সকলের পিতা, দুই পিতা। আসল পিতা কে হলেন? দুই বাবা। দুই বাবা কার কার কথা বলছেন?
শিব বাবার কথা না লক্ষ্মী ব্রহ্মা বাবার কথা বলছেন। আসল বাবা কে? সৃষ্টি কার দ্বারা হচ্ছে? ব্রহ্মা বাবার দ্বারা হচ্ছেন না সৃষ্টি? প্রত্যেকটা শরীর কার থেকে সৃষ্টি হচ্ছে? ব্রহ্মা বাবার থেকে শরীর সৃষ্টি হচ্ছে না? তো এই দুই বাবা, তো ইনিও ফাদার উনিও ফাদার। আত্মা সেই আধ্যাত্মিক বাবাকে স্মরণ করে, তখন বুদ্ধি সেই দিকে যায়। এ কথা বাবা বসে থেকে বাচ্চাদের বোঝান। এখন তোমরা এ কথা জানো যে বাবা এসেছেন, আমাদের নিজের করে নিয়েছেন। বাবা বলেন, সর্বপ্রথমে আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছি। তোমরা অনেক অনেক ধনবান ছিলে। পুনরায় 84 জন্ম নিয়ে ড্রামা প্ল্যান অনুসারে এখন তোমরা দুঃখী হয়েছ। ড্রামা অনুসারে পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। তোমাদের আত্মা এবং শরীররূপী বস্ত্র শতপ্রধান ছিল। পরে আত্মা যখন গোল্ডেন এজ থেকে সিলভার এজে আসে, তখন শরীরও সিলভার এজ এসেছে, তারপর কপার এজ এসেছে। এখন তোমাদের আত্মা একদমই পতিত হয়ে গেছে, তাই শরীরও পতিত, পুরো লোহার হয়ে গেছে। যেমন 14 ক্যারেটের সোনা কেউ পছন্দ করে না, কালো হয়ে যায়, তোমরাও এখন কালো আয়রন এজেড হয়ে গেছো। এখন আত্মা আর শরীর এমন কালো হয়ে গেছে যে তা পবিত্র হবে কিভাবে? তো আমরা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ভালো পোশাক আশাক পরে সারাদিন কর্ম করলাম, দিনের শেষে কেমন হয় শরীরের অবস্থা, পোশাকের অবস্থা? কালো হয়ে যায় না? তো বাবা বলছেন আত্মাও এরকম কালো হয়ে গেছে। এইবার আত্মাকে পবিত্র করবে কিভাবে? আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাওয়া যাবে। তো যখন আমরা দিনের শেষে বাড়ি ফিরি, স্নান করি, তো পোশাকও আবার কেমন হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়, পাল্টে না? তো সেরকম আত্মাও পবিত্র হয়ে গেলে শরীরও পবিত্র পাওয়া যাবে। সেটা কিভাবে হবে? গঙ্গা স্নান করলেই কি হবে? গঙ্গা স্নান করলেই কি হয়ে যাবে? কি মনে হয়? গঙ্গা স্নান করলে তো হবে, কি হবে? শরীরটা পরিষ্কার হবে, শরীরটা শুদ্ধ হবে, আত্মা তো আর হবে না। তারা ডাকেও হে পতিত পাবন, এ কথা আত্মা বলে। বুদ্ধি পারলৌকিক বাবার দিকে চলে যায়। হে বাবা, দেখো বাবা শব্দটি অতি মধুর। বাবা বাবা শব্দটি ভারতেই বলা হয়, অন্যান্য জায়গায় কি বলা হয়? অন্যান্য ধর্মে কি বলা হয়? বাবাকেও বলে না, শুধু সনাতন ধর্মের যারা তারাই বলে বাবা। অন্যরা কেউ বলে আব্বা, না আব্বা, বাবাকে আব্বা বলবে, ফাদার বলবে, তো বিভিন্ন বলবে, কিন্তু বাবা বলে না। বাবা শুধু ভারতবাসীরাই বলে। এখন তোমরা আত্ম অভিমানী হয়ে বাবার হয়ে গেছো। বাবা বলেন, আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম, নতুন শরীর ধারণ করেছিলে। অর্থাৎ যখন আমরা প্রথমে স্টেজে এসেছি, নতুন একদম ফার্স্ট ক্লাস জামা পরে এসেছিলাম। এখন তোমরা কীরকম হয়ে গেছো এ কথা সর্বদা অন্তরে থাকা উচিত। আমরা বাবা আমাদেরকে কত সুন্দর সাজিয়ে গুজিয়ে এই পৃথিবী স্টেজে পাঠিয়েছিল, আর আমরা ঘুরতে ঘুরতে সেই সকালে বেরিয়েছি, এখন রাতও শেষ হয়ে আবার ভোর হতে চললো, ঘুরতে ঘুরতে নিজের পোশাক আশাক চেহারা সব কিছু কালো করে ফেলেছি। বাবা বলছেন এই কথাটাই সর্বদা অন্তরে থাকা উচিত। বাবাকেই স্মরণ করতে হবে। স্মরণও তো করো, তাই না? বাবাকে তো সবাই স্মরণ করে। হে বাবা, আমরা আত্মারা পতিত হয়ে গেছি, এখন তুমি এসে পবিত্র করো। ড্রামাতেও এরকম ভূমিকা রয়েছে, তবেই তো ডাকে। ড্রামা প্ল্যান অনুসারে আসবেও তখনই যখন পুরানো দুনিয়া নতুন হবে, তাহলে অবশ্যই সঙ্গমেই আসবে। তো বাবা বলছেন ড্রামা প্ল্যান অনুসারে আসবেও তখনই যখন পুরানো দুনিয়া নতুন হবে। কার কথা বলছে এই কথা? কে আসবেন যে ড্রামা প্ল্যান অনুসারে তখনই আসবে যখন পুরানো দুনিয়া নতুন হবে? বাবা। তো যখন সব কিছুতে গ্লানি নোংরা হয়ে যায়,
তখন নাটক শেষের দিকে আসবে, শেষে তো নোংরাকে পরিষ্কার করে আবার নতুন নাটকের জন্য তিনি সবাইকে রেডি করবেন। এরকম ভূমিকা রয়েছে তার, তবেই তো ডাকে। তো বাবা বলছেন, বাচ্চারা তোমাদের নিশ্চয় রয়েছে যে উনি হলেন সর্বাপেক্ষা প্রিয় বাবা। প্রত্যেকের বিশ্বাস আছে বাবার প্রতি যে আমার আসল বাবা, প্রিয় বাবা, বাবার প্রতি সেই বিশ্বাস আছে তো। বলাও হয় সুইট, সুইটার, সুইটেস্ট। বাবা গ্রামার পড়াচ্ছেন আবার। সুইট, সুইটার, সুইটেস্ট বাবা। এখন মিষ্টি কে? লৌকিক সম্বন্ধে প্রথমে হলো বাবা, যিনি জন্ম দেন, তারপর টিচার, তিনিও খুব ভালো, তার কাছে পড়েই প্রতিষ্ঠিত হও। নলেজ ইজ সোর্স অফ ইনকাম, নলেজ ইজ সোর্স অফ ইনকাম বলা হয়ে থাকে। জ্ঞানকেই নলেজ বলা হয়। যোগ হলো স্মরণ। তো লৌকিকেও বলে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো পড়াশোনা হলো জ্ঞান, জ্ঞান অর্জন করে। তো বাবা বলছেন যে লৌকিকে তোমরা কি বলো? প্রথমে শরীরের পিতা, যিনি জন্ম দেন, তিনি হলেন সবথেকে মিষ্টি। তারপরে টিচার, তিনিও বাবার সমান, তার কাছে পড়াশোনা করে উপার্জন করতে পারে। তো বাবা বলছেন নলেজ ইজ সোর্স অফ ইনকাম। তাহলে অসীম জগতের পিতা, যিনি তোমাদের স্বর্গে মালিক করেছিলেন, তাকে তোমরা এখন ভুলে গেছো? শিব বাবা কীভাবে আসেন তা কারোর জানা নেই। চিত্রতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে। শিব বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনা করান। শ্রীকৃষ্ণ কিভাবে রাজযোগ শেখাবে? রাজযোগ শেখানো হয় সত্যযুগের জন্য। তাহলে অবশ্যই সঙ্গমে বাবাই শিখিয়েছেন। তো কলিযুগে তো শ্রীকৃষ্ণ নেই, তাহলে রাজযোগ কে শিখিয়েছেন? নিশ্চয়ই সঙ্গম যুগে বাবাই শিখিয়েছেন। সত্যযুগের রচনাকার হলেন বাবা। শিব বাবা এনার দ্বারা করান। তিনি তো সব কিছু করেন এবং করণ করাবন হার, তাই না? করছেন কে সব কিছু? সব কিছু করছেন কে? শিব বাবা। করাচ্ছেন কাদের দ্বারা? আমাদের ব্রহ্মার দ্বারা, আর ব্রহ্মার কুমার ব্রহ্মা কুমারীদের দ্বারা। সবাই দেখছে কাদের সামনে? আমাদেরকে। আর বলছে কে করছে? আমরা করছি। অরিজিনালি কি আমরা করছি? আসলে কি আমরা করছি? আমাদের কিছু করার ক্ষমতা আছে? বাবা করাচ্ছেন, তিনি করাবন হার, তাই না? ওরা ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। সর্বোচ্চ হলেন শিব বাবা। ইনি সাকার, উনি নিরাকার। সৃষ্টিও এখানেই রয়েছে। এই সৃষ্টিরই চক্র, যা আবর্তিত হতেই থাকে, পুনরাবৃত্ত হতে থাকে। সূক্ষ্মলোকের সৃষ্টিচক্রের গায়ন তো করা হয় না। জগতে মানুষের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সূক্ষ্মলোকে কোনো চক্রাদি থাকে না, গায়নও রয়েছে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সেটা হলো এখনকারই কথা, এখানকারই কথা। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, মাঝে অবশ্যই সঙ্গম যুগ চাই। তা না হলে কলিযুগকে সত্যযুগে কে পরিণত করবে? নরকবাসীদের স্বর্গবাসী করতে বাবা সঙ্গমেই আসেন। এ হলো হাইয়েস্ট অথরিটি, গড ফাদারলি গভর্নমেন্ট। সাথে ধর্মরাজও রয়েছে। আত্মা বলে নির্গুণ আমি, আমার মধ্যে কোনো গুণ নেই। কেউ যখন দেবতার মন্দিরে যাবে তখন ওনাদের সম্মুখে এরকমই বলবে, কিন্তু বলা উচিত বাবাকে। কিন্তু তাকে ছেড়ে ভাইদের, দেবতাদের সামনে গিয়ে এসব বলবে। এই দেবতারা তো বাদার্সি হলো, তাই না? প্রত্যেক দেবতা আমাদের কি হয়ে গেল? ভাই হয়ে গেল না? আমরা আত্মা ভাই ভাই, আর আমরা প্রত্যেকে এখন কি তৈরি হচ্ছি? দেবী দেবতা তৈরি হচ্ছি। তাহলে মন্দিরে যখন দেবতার সামনে বলছি তো কাকে বলেছি? আমাদের ভাইকেই বলেছি না? তো বাবা বলছেন ভাইদের কাছ থেকে তো কিছুই পাওয়া যাবে না,
ভাইদের পূজা করতে করতে অধঃপতনে গেছো। বাচ্চারা, তোমরা এখন জানো যে বাবা এসেছেন, ওনার কাছ থেকে আমরা উত্তরাধিকার পাই। তাহলে মন্দিরে গিয়ে যখন দেবতাদের বলছি, আমার ভাইদের কাছেই বলছি। আর ভাইদের কাছে যখন বলছি, বাবা পরমধাম থেকে কান পেতে শুনছেন কি বলছি। তো মন থেকে আমরা যে কথাটা বলি তার কাছে পৌঁছায়, তো অনেক ইচ্ছায় তিনি পূরণ করে দেয়। তারপর আমরা বলি, ওখানে জাগ্রত দেবী, গেলে মনের ইচ্ছা সব পূরণ হয়ে যায়, তুমিও যাবা, আমি গিয়ে আমার এই উপকার হয়েছে, বলি না আমরা এগুলো। তো পূরণ করেছেন কে? বাবা। তো বাবা এখন আমাদেরকে সেই সত্যটা বলছেন যে ভাইদের কাছে কিছুই পাওয়া যায় না, সব কিছু বাবাই পূরণ করেন। ভাইদের কাছে চাইতে চাইতে অধঃপতনে গেছো। বাচ্চারা, তোমরা এখন জানো যে বাবা এসেছেন, এখন কার কাছে চাইবো? বলবো, চাইবো না, বলবো বাবার কাছে। ওনার কাছ থেকে আমরা উত্তরাধিকার পাই। বাবাকেই জানে না, সর্বব্যাপী বলে দেয়। কেউ আবার বলে উনি হলেন অখণ্ড জ্যোতি, কেউ বলে তিনি নাম রূপের ঊর্ধ্বে। যখন তিনি অখণ্ড জ্যোতি স্বরূপ, তখন আবার নাম রূপের ঊর্ধ্বে কিভাবে বলতে পারো? তুমি বলছো যে তিনি অখণ্ড, তিনি জ্যোতি, অর্থাৎ জ্যোতি মানে প্রকাশ স্বরূপ। তাহলে নাম বলছো জ্যোতি, রূপ বলছো প্রকাশ স্বরূপ, তাহলে আবার কিভাবে বলো যে নাম নেই, তার রূপও নেই, তার ঊর্ধ্বে তিনি? বাবাকে না জানার কারণেই পতিত হয়ে গেছো, তমপ্রধানও হতেই হবে। পুনরায় যখন বাবা আসেন, তখন এসে সকলকে শতপ্রধান বানান। সমস্ত আত্মারাই নিরাকারী দুনিয়ায় বাবার সঙ্গে থাকে। পুনরায় এখানে শত রজতমতে এসে নিজের নিজের পার্ট প্লে করে। আত্মাই বাবাকে স্মরণ করে। বাবা আসেনও, বলেনও যে আমি ব্রহ্মার শরীরকে মাধ্যম হিসেবে গ্রহণ করি, ব্রহ্মার শরীরকে আধার হিসেবে গ্রহণ করি। কেন? কারণ তিনি একবার এই স্টেজে আসেন, একবারই পোশাক পরতে হয়, তাই তিনি নিজের জন্য কোনো পোশাক রাখেন না, সন্তানদেরকে সব পোশাক দিয়ে দেন। আর পৃথিবীতে আসা অর্থাৎ শরীররূপী বস্ত্র পরতেই হবে। তার নিজের বস্ত্র নেই, তাই তার সর্বশ্রেষ্ঠ সন্তান, আজ্ঞাকারী সন্তান, তার বস্ত্রটাই তিনি ধার নেন। সেই বস্ত্র ধার নিয়ে তিনি আমাদেরকে বলেন। তো যে কথাকে বলা হয় শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে প্রবেশ করে যে বাণী উচ্চারণ করেন, সেই বাণীকেই বলা হয় শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী গীতা, যা তিনি এই 100 বছর ধরে গীত গেয়ে গেয়ে শোনাচ্ছেন। তো বাবা বলছেন, ইনিই হলেন ভাগ্যশালী রথ, ভাগীরথ। আত্মা ব্যতীত রথ হয় নাকি? আত্মা না থাকলে এই শরীরের কোনো মূল্য আছে? এই রথের কোনো মূল্য আছে? তো আত্মা ছাড়া তো শরীরও হয় না, না তা হয় না। বাচ্চারা, এখন তোমাদের বোঝানো হয়েছে যে এ হলো জ্ঞানের বর্ষা। তাহলে আমরা সত্যটা কি জানলাম আজকে আরও ক্লিয়ার কাট? আত্মা ছাড়া শরীর তো হয় না, তাই তো? তাহলে প্রত্যেকটা শরীরই আত্মা, প্রত্যেকটা শরীরের মধ্যে আত্মা আছে। তাহলে আমরা আসল রূপটাকেই দেখব, প্রত্যেকে আত্মা রূপেই দেখব। তো বাবা বলছেন, এ হলো জ্ঞানের বর্ষা, নলেজ রয়েছে। এর দ্বারা কি হয়? পতিত দুনিয়া থেকেই পবিত্র দুনিয়া রচিত হয়। গঙ্গা যমুনা তো সত্য যুগেও থাকে। কথিত আছে যে শ্রীকৃষ্ণ যমুনার উপকণ্ঠে খেলাধুলা করে। এরকম কোনো ব্যাপার নেই, সে হলো সত্যযুগের রাজপুত্র। অতি সযত্নে তাকে রক্ষণাবেক্ষণ করা হয়, কারণ তিনি হলেন ফুল, তাই না? ফুল কত মনোরম সুন্দর হয়। তো শ্রীকৃষ্ণের এই রূপ কেউ ভুলতে পারে না, এখনও কেউ ভুলতে পারছে না। শ্রীকৃষ্ণ যারা ভক্ত, যারা জ্ঞান পাচ্ছে না, শ্রীকৃষ্ণ নিয়ে পাগল, তারা তো সত্যযুগে ছিল না, শ্রীকৃষ্ণের আসল রূপ দেখেও নি। শুধু এই মাটির মূর্তি, এই রূপেও তারা মোহিত হয়ে রয়েছে। তাহলে তার রূপ কত সুন্দর। আর এই সুন্দর ফার্স্ট ক্লাস রূপ, আসল রূপ দেখতে পারার সৌভাগ্য কোটিতে কয়েকজনেরই হয় না, কয়েকজনেরই তো হয় না শ্রীকৃষ্ণের সাথে আসার ভাগ্য। আর আমাদের এখানে পড়াশোনার উদ্দেশ্য কি? শ্রীকৃষ্ণের ওই রূপটা দেখার উদ্দেশ্য, আসল রূপ,
তাই না? যদি শ্রীকৃষ্ণের এই মাটির মূর্তি দেখেই ভক্তরা মোহিত হয়ে থাকে, তাহলে আসল রূপ কত সুন্দর। আর বাবা সেই আসল রূপ দেখানোর জন্য আমাদেরকে রাস্তা বলে দিচ্ছেন, তৈরি করছেন যে সেই আসল রূপ দেখার জন্য তোমরা রেডি হও। তো তিনি কত সুন্দর, কত মনোরম, আর তার প্রমাণ এই মাটির মূর্তি, পাথরের মূর্তি। মূর্তি দেখেও আমরা কি হচ্ছি? সুন্দর, তার এই রূপে মোহিত হয়ে রয়েছি। সকলেই এসে ফুলের থেকে সুগন্ধ নেয়, কাঁটার সুগন্ধ নেয় নাকি? না, তা নেয় না। তো শ্রীকৃষ্ণর রূপ হচ্ছে ফুল, ব্রহ্মার রূপ হচ্ছে কাঁটা। শ্রীকৃষ্ণর রূপ হচ্ছে গৌড়, ব্রহ্মার রূপ হচ্ছে শ্যাম। তো ব্রহ্মা রূপের শ্রীকৃষ্ণকে কেউ মানছে? আমাদের বারবার বলতে হচ্ছে ব্রহ্মাই শ্রীকৃষ্ণ ছিলেন, মানছে কেউ? তো কাঁটাকে কেউ পছন্দ করে না, তো বিকারকে কেউ পছন্দ করে না, তাই না? ব্রহ্মা বিকারী বলেই তো পছন্দ করছে না, শ্রীকৃষ্ণ নির্বিকারী বলেই তো পছন্দ করছে। তা আমি বিকারী থাকলে আমাকে কেউ পছন্দ করবে না, আমি নির্বিকারী হলে আমাকেও সবাই পছন্দ করবে। তা আমি শ্রীকৃষ্ণর সাথে আমিও থাকতে পারবো, তাই না? তো কাঁটার সুগন্ধ নেয় না কেউই। এখন এ হলো কাঁটার জঙ্গল। বাবা এসে কাঁটার জঙ্গলকে ফুলের বাগানে পরিণত করেন, সেজন্য তার নামও বাবুলনাথ রেখে দেওয়া হয়েছে। বসে বসে কাঁটাকে ফুলে পরিণত করেন, তাই মহিমা কীর্তন করা হয়। কাঁটাকে ফুলে পরিণত করা বাবা, কি নাম? কাটেশ্বর। কাটেশ্বর বাবা বলে। তো যখনই যেটা করছেন তখন তার একটা নাম দেওয়া হচ্ছে। তিনি কাঁটাকে ফুলে পরিণত করেন, তাই তাকে কাটেশ্বরও বলা হয়। পাপ কাটেশ্বর বলা হয় না? বাচ্চারা, এখন তোমাদের বাবার সঙ্গে কতখানি ভালোবাসা থাকা উচিত? বাবার সাথে কতখানি ভালোবাসা থাকা উচিত? ওই লৌকিক পিতা তো তোমাদের নোংরা নালায় বিকারে ফেলে দেয়। এই বাবা, আসল বাবা, নিজের বাবা, 21 জন্মের জন্য তোমাদের নোংরা নালা থেকে তুলে এনে পবিত্র করেন। উনি তোমাদের পতিত বানান, তাই তো লৌকিক বাবা থাকতেও আত্মা পারলৌকিক বাবাকে স্মরণ করে। লৌকিক বাবা মা আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও লাস্টে কি হয়? ভগবানকে স্মরণ করো, ঈশ্বরকে স্মরণ করো। হে ঈশ্বর, হে ভগবান, কত ডাকি, কারণ তিনি একমাত্র এই নোংরার থেকে উদ্ধার করেন। তো বাবা বলছেন, এখন তোমরা জানো যে অর্ধেক কল্প বাবাকে স্মরণ করেছি। বাবা আসেনও অবশ্যই, শিব জয়ন্তী পালন করা হয়, তাই না? তোমরা জানো যে আমরা অসীম জগতের পিতার হয়ে গেছি। এখন আমাদের সম্বন্ধ তার সঙ্গেও রয়েছে, আর লৌকিকের সঙ্গেও রয়েছে। পারলৌকিক পিতাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। আত্মা জানে যে উনি আমাদের লৌকিক আর ইনি পারলৌকিক পিতা। ভক্তিমার্গেও আত্মা একথা জানে, তবেই তো বলে, হে ভগবান ও গডফাদার। অবিনাশী বাবাকে স্মরণ করে, সেই বাবা এসে স্বর্গ স্থাপন করেন, এ কথা কারোর জানা নেই। শাস্ত্রে তো যুগের আয়ুও অনেক লম্বা চড়া করে দেওয়া হয়েছে। এটা কারোর খেয়ালে আসে না যে বাবা আসেনি অপবিত্রকে পবিত্র করতে, তাহলে অবশ্যই সঙ্গমেই আসবে। কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর লিখে মানুষকে একদম গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে। বাবাকে পাওয়ার জন্য ধাক্কা খেতে থাকে। বলা হয় যে যে অনেক ভক্তি করে সে ভগবানকে পায়। সবচেয়ে বেশি ভক্তি করে যে তার প্রথমে পাওয়া উচিত। বাবা হিসেবেও বলে দিয়েছে যে সবচেয়ে প্রথমে ভক্তি করো তোমরা। আসলে সর্বপ্রথমে তোমাদেরই ঈশ্বরের দ্বারা জ্ঞান পাওয়া উচিত, যার দ্বারা পুনরায় তোমরা নতুন দুনিয়া রাজ্য করবে। তো আমরা, বাবা কাদের জন্য এসেছেন? আমাদের জন্য এসেছেন, তাই না? অন্য ধর্মের জন্য তো আসেননি, সনাতন ধর্মের জন্য এসেছেন। ভগবান এসে নিজে হাতে সনাতন ধর্ম স্থাপন করছেন, আর আমরা হচ্ছি প্রত্যেকে সেই সৌভাগ্যবান সনাতন ধর্মের যারা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছি, মান কুল সব হারিয়েছি, তাই না? হারিয়ে হিন্দু হয়ে বসে রয়েছি। যত দুনিয়ার অশুদ্ধতা আছে অশুদ্ধতাকে গ্রহণ করেছি।
খ্রিস্টানরা হচ্ছে আমাদের ছোট ভাই, তাদের আচরণকে আমরা গ্রহণ করছি, কিন্তু আমরা বড় ভাই, আমাদের আচরণ তাদের গ্রহণ করা উচিত। এখন সেই সময় এসেছে আমাদেরটা তাদেরকেও শেখানোর। আমাদের নিজের স্বধর্মে নিজেদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে প্রত্যেককে সনাতন ধর্মে ফিরে আসতে হবে, শুদ্ধতাকে গ্রহণ করতে হবে। তো বাবা বলছেন, সবচেয়ে প্রথমে ভক্তি করো তোমরা, তাহলে সর্বপ্রথমে তোমাদেরই ঈশ্বরের দ্বারা জ্ঞান পাওয়া উচিত, যার দ্বারা পুনরায় তোমরাই নতুন দুনিয়ার রাজ্য করবে। বাচ্চারা, অসীম জগতের পিতা তোমাদের জ্ঞান প্রদান করছেন, এতে কষ্টর কোনো কথা নেই। বাবা বলেন, তোমরা অর্ধেক কল্প স্মরণ করেছ, সুখে তো কেউ স্মরণ করেই না। শেষে সকলেই যখন দুঃখী হয়ে পড়ে, তখন আমি এসে সকলকে সুখী করি। এখন তোমরা অনেক বড় মানুষ হয়ে যাও। দেখো, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ইত্যাদিরও বাংলো কত ফার্স্ট ক্লাস হয়। ওখানে আবার স্বর্গে গরু ইত্যাদি সমস্ত রকমের আসবাবপত্র এরকমই ফার্স্ট ক্লাস হবে। বাবা বলছেন, দেখো তোমরা কি হচ্ছ, সব থেকে শ্রেষ্ঠ পদ তোমরা পাচ্ছ, মহারাজা মহারানীর পদ। আর কলিযুগে হায়েস্ট পদ কি? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এসব। তো তাদের থেকেও কত উচ্চ পদ আমরা পেতে যাচ্ছি। তাদের যদি বাংলো এত ফার্স্ট ক্লাস হয় এখন, তাহলে আমাদের প্রাসাদ কত ফার্স্ট ক্লাস হবে বাবা বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, ওখানে গরু, আসবাবপত্র সব কিছুই ফার্স্ট ক্লাস হবে। বাবা বলছেন, তোমরা তো কত বড় মানুষ, দেবতা হয়ে যাও, দৈবগুণ সম্পন্ন দেবতা, স্বর্গের মালিক হয়ে যাও। ওখানে তোমাদের জন্য অট্টালিকাও হিরে জহরতের হয়, তোমাদের আসবাবপত্র ওখানে স্বর্ণখচিত সর্বোত্তম হবে। এখানে দোলনাদি সব কিছুতেই দরিদ্রতা, ওখানে তো হিরে জহরতের সব ফার্স্ট ক্লাস জিনিসপত্র থাকবে। বাবা আমাদের সত্যযুগের আমাদের বাড়ির দৃশ্য দেখাচ্ছেন, যেটা তৈরি করছেন তিনি নিজে হাতে। এখানে একটা দোলনা কি দড়ির দোলনা হয়, আবার দোলনা ছিঁড়ে গিয়ে আমরা কি পড়ে গিয়ে ব্যথাও পাই। বাবা বলছেন, এখানে দোলনাও কেমন দরিদ্রতা, দড়ি দিয়ে বানানো হয়। আর ওখানে দোলনা কি থাকবে? রত্ন দিয়ে সুসজ্জিত, হিরে জহরতের ফার্স্ট ক্লাস থাকবে। এ হলো রুদ্রজ্ঞান যজ্ঞ। শিবকে রুদ্রও বলা হয়। যখন ভক্তি সম্পূর্ণ হয়, তখন ভগবান পুনরায় রুদ্র যজ্ঞ রচনা করেন। সত্যযুগের যজ্ঞ অথবা ভক্তির কোনো কথাই নেই। সত্যযুগের যজ্ঞ অথবা ভক্তির কোনো কথাই নেই। এই সময়ে বাবা অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেন, পরে যার গায়ন চলতে থাকে। তো বাবা বলছেন, ভক্তি তো সর্বদা থাকবে না। ভক্তি আর জ্ঞান, ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। বাবা এসে দিন করে দেন, তাই বাচ্চাদের সঙ্গে বাবার কত ভালোবাসা থাকা উচিত। বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন, সর্বপ্রিয় বাবা। ওনার থেকে প্রিয় কোনো বস্তু হতে পারে না। আধা কল্প ধরে স্মরণ করে এসেছ, বাবা এসো, আমাদের দুঃখ দূর করো। এখন বাবা এসেছেন, তিনি বোঝান, তোমাদের নিজেদের গৃহস্থী জীবনে তো থাকতেই হবে। এখানে বাবার কাছে কতক্ষণ বসে থাকবে? বাবার সঙ্গে তো পরমধামেই থাকতে পারবে। এত সব বাচ্চারা তো এখানে থাকতে পারে না। টিচার প্রশ্ন কি করে জিজ্ঞাসা করবে? লাউড স্পিকারে রেসপন্স কিভাবে করবে? সেজন্য অল্প অল্প করে স্টুডেন্টদের পড়াতে থাকেন। কলেজ তো অনেকই আছে, পরে আবার সকলের পরীক্ষাও হয়, লিস্ট বেরোয়। এখানে তো অদ্বিতীয় পিতাই পড়ান। এও বোঝানো উচিত যে দুঃখে সকলেই সেই পারলৌকিক পিতাকে স্মরণ করে। এখন সেই পিতা এসেছেন, ভীষণ ভয়াবহ মহাভারতের যুদ্ধ সম্মুখে উপস্থিত। তো বাবা বলছেন, ওরা মনে করে মহাভারতের যুদ্ধে কৃষ্ণ এসেছিল। তা তো হতে পারে না, বেচারারা বিভ্রান্ত হয়ে রয়েছে, তাই না? তবুও শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলে স্মরণ তো করে, তবুও তো শ্রীকৃষ্ণকে স্মরণ তো করে। এখন মোস্ট ভিলাভেড তো শিব এবং শ্রীকৃষ্ণ। কেন?
হরে কৃষ্ণ হরে রাম। তো শ্রীকৃষ্ণ কি করছে? দুনিয়ার সমস্ত বিষকে বশ করছে, আর শিব বাবা কি করছে? সমস্ত বিষকে পান করছে, হরণ করছে। দুজনেই কি হলো? হরণকারী। তাই হরে নিচ্ছেন শ্রীকৃষ্ণ নিজে। প্রথমে তিনি সব বিকারগুলোকে কি করছে? বশ করছে শ্রীকৃষ্ণ। তাই নাম কার আগে এসছে? হরে কৃষ্ণটাই আগে এসছে, যেহেতু কারণ তিনি প্রথমে এসে হরণ করে বশ করছে, তারপরে রাম কি করছে? সেই বিষকে পান করছে। তাই হরে কৃষ্ণ হরে রাম। তো দুজনেই কি? যে বিষ পান করে তাকে কি বলবে? সে অতি প্রিয়, কারণ এই পৃথিবীতে এই বিষ পান করার কেউ নেই এরা দুজন ছাড়া। কিন্তু একজন হলেন নিরাকার আর একজন হলেন সাকার। নিরাকার পিতা হলেন সকল আত্মাদের পিতা, দুজনেই মোস্ট বিলাভেড। শ্রীকৃষ্ণও তো বিশ্বের মালিক, তাই না? এখন তোমরা জাজ করতে পারো যে সর্বাধিক প্রিয় কে। শিব বাবাই তো এমন সুযোগ্য করে তোলেন, তাই না? শ্রীকৃষ্ণ কি করে? বাবাই তো তাকে এমনভাবে তৈরি করেছেন, তাই গায়নও অধিক মাত্রায় সেই পিতারই হওয়া উচিত। শঙ্করের ডান্স দেখানো হয়েছে, বাস্তবে ডান্স ইত্যাদি তো কোনো কথাই নেই। বাবা বুঝিয়েছেন যে তোমরা সকলে হলে পার্বতী, এই অমরনাথ শিব তোমাদের কথা শোনাচ্ছেন। তো এটা হচ্ছে কি? এটা এই জায়গাটা সেই অমরনাথ মন্দির, যেটা পাহাড়ের বানানো হয়েছে। অরিজিনালি সেটা কি? কোন জায়গাটা? এই ব্রহ্মাকুমারী আশ্রম। এটাই সেই গুহা যেখানে শিব এসে আমরা পার্বতীদেরকে কথা শোনাচ্ছেন। তো পার্বতীকে কি দেখানো হয়েছে? মনুষ্য। আর ভগবান শিব তো পার্বতীর সাথে, মানে মনুষ্যের সাথে ভগবানের মিলন হচ্ছে না? তা আমরাই সেই পার্বতী, আমরাই সেই অমর কথা শুনছি। অমরনাথ শিব অমর কাহিনী, অমর হওয়ার জন্য কাহিনী শোনাচ্ছেন, আমরা কিভাবে অমর হতে পারি। ওটা হলো নির্বিকারী দুনিয়া, বিকারের কথাই নেই। তো কোনটা নির্বিকারী দুনিয়া? অমর লোক, যেখানে যাওয়ার জন্য আমরা অমরনাথের কাছে কথা শুনছি অমর হওয়ার জন্য। তো সেখানে কোনো বিকার থাকে না। বাবা কি বিকারী দুনিয়া রচনা করবেন? না, তা করবেন না। বিকারেই দুঃখ। মানুষেরা অনেক হর যোগাদি শেখে, গুহায় গিয়ে বসে থাকে, আগুনের উপর দিয়ে হেঁটে যায়। তাদের ঋদ্ধি সিদ্ধিও অনেক, জাদুর মাধ্যমে অনেক কিছু বের করে আনে। ঈশ্বরকেও জাদুকর, রত্নাকর, সদাগর বলা হয়। তাহলে তিনিও তো চৈতন্য, তাই না? তিনি বলেনও, আমি আসি জাদু করত। তিনি আসেন, তিনি জাদু দেখান, মানুষকে দেবতা, বেগার থেকে প্রিন্সে পরিণত করেন। তো আমরা 5000 বছর ধরে ধীরে 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 ফকির হয়েছি রাজার থেকে, আর তিনি এসে 1 সেকেন্ডে কি করে দিয়েছেন? ফকির থেকে রাজা। আমরা এখন মনের রাজা। তো আমাদের এখন মনে না চিন্তা আছে, না ভাবনা আছে, না দুঃখ আছে, সব কিছু আমাদের ইজি। সব কিছু বাবা কত সহজে করে দেন। ছোটোর থেকে ছোট কাজও বাবা করে দেন। রান্না করার সময় লঙ্কা নেই, বাবা তাও জোগাড় করে দেন। আমাদের চিন্তা করতে হয় না, কথা খরচ করতে হয় না, এতটুকুও তিনি করে দেন। তো তিনি জাদুকর। তো বাবা বলছেন, এমন জাদু কখনো দেখেছো যে 1 সেকেন্ডে তিনি ফকিরকে রাজা বানিয়ে দিচ্ছেন? তো সেই জাদুকরের কাছে আমরা এসে গেছি। আর আত্মারূপী জিনকে তিনি কি করে দিলেন? শক্তি দিয়ে দিলেন, সমস্ত কাজ কমপ্লিট করার শক্তি দিয়ে দিলেন, তাই না? জিনকে কন্ট্রোল করার শক্তি দিয়ে দিয়েছেন, আর জিনকে ভালো ভালো কাজ করার বুদ্ধিও বাবা দিয়ে দিয়েছেন, জাদুকর বানিয়ে দিয়েছেন প্রত্যেককে, আমাদেরকেও। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, ফুলের বাগানে যেতে হবে, তাই সুগন্ধি ফুল হতে হবে। তো সব থেকে সুন্দর ফুল কে? শ্রীকৃষ্ণ। যেতে হবে আমাদের কোথায়? সেই বাগানে। তাহলে
সব থেকে ভালো ফুলের সাথে থাকতে গেলে আমাকেও তো সব থেকে ভালো ফুল হতে হবে, তবেই তো বাগানে আমাকে লাগাবে না সেই চারাটাকে। কাউকে দুঃখ দিও না, একমাত্র পারলৌকিক বাবার সঙ্গেই সর্বসম্বন্ধ জুড়তে হবে। দ্বিতীয় ধারণা, শিব বাবা প্রিয় অপেক্ষাও প্রিয়, সেজন্য সেই একজনকেই ভালোবাসতে হবে, সুখ প্রদানকারী বাবাকে স্মরণ করতে হবে। বরদান, কারো মধ্যে কোন কোন গুণ কম আছে বা কার মধ্যে কি দুর্বলতা আছে এসব না দেখে নিজের গুণ বা শক্তিগুলির সহযোগ দিয়ে মাস্টার দাতা ভব। মাস্টার দাতা হলো সে যে সদা এই আত্মিক ভাবনাতে থাকে যে সকল আত্মা আমার সমান উত্তরাধিকারের অধিকারী হয়ে যায়। কারোর মধ্যে কোনো গুণের কম থাকা বা দুর্বলতাকে না দেখে সে নিজের ধারণ করা গুণের শক্তির সহযোগ দিতে থাকবে। এরকমই এই ভাবনার পরিবর্তে আমি একেও বাবার সমান বানাবো, এই শুভ ভাবনা থাকবে। তার সাথে এই শ্রেষ্ঠ কামনা থাকবে যে এই সকল আত্মারা কাঙাল, দুঃখী, অশান্ত থেকে সদা শান্ত, সুখরূপ, মালামাল হয়ে যাবে। তখন বলা হবে মাস্টার দাতা। স্লোগান, মন বচন কর্মের দ্বারা সেবা করতে থাকা বাচ্চাই হলো নিরন্তর সেবাধারী। তার প্রতিটি শ্বাসে সেবা সমাহিত থাকে। অব্যক্তি সারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। প্রথমে নিজের দেহের থেকে, দেহের সম্বন্ধের থেকে আর পুরানো দুনিয়ার স্মৃতি থেকে মুক্ত হও। যখন এই মুক্তি অবস্থার অনুভব করবে তখন মুক্ত হওয়ার পর জীবন মুক্তির অনুভব শত হবে। তো চেক করো জীবনে থেকে দেহ, দেহের সম্বন্ধ আর পুরানো দুনিয়ার আকর্ষণ থেকে কতখানি মুক্ত হয়েছ। তো নিজেকে চেক করো। বাবা কি বলছেন ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে অন্য কোথাও যেতে বলছেন? কি বলছেন? ঘর গৃহস্থেই থাকতে হবে। এখানে এসে বসে থাকলে কি করবে? আর সবাই এখানে এসে বসে থাকলে বাবা জায়গা দিতে পারবেন? পারবে না। প্রত্যেকের ঘর গৃহস্থেই থাকতে হবে, কারণ আমাদের হিসেব নিকেশ শেষ হয়নি। কিন্তু ঘর গৃহস্থ থেকে আমরা কিভাবে থাকবো? বাবা কিভাবে থাকতে বলছেন? আমরা প্রত্যেকে কি পড়ে আছি? কি পড়ে আছি আমরা? বস্ত্র পড়ে আছি না? কি বস্ত্র? দেহরূপী শরীর। তাহলে দেখতে কি বলছেন? দেহকে, বস্ত্রকে দেখতে বলছেন না যে বস্ত্র পরে আছে তাকে দেখতে বলছেন? কাকে দেখতে বলছেন? জ্ঞান এসেছে তো যে আমিও দেহরূপী বস্ত্র পরে আছি, আমার পরিবারে যে যারা আছে তারাও দেহরূপী বস্ত্র পরে আছে। তাহলে বস্ত্রকে দেখতে বলছেন নাকি আত্মাকে দেখতে বলছেন? আর বাবা যদি নাও বলে দেন, আমাদের কাকে দেখা উচিত? আত্মাকে। আমরা তো এখন জেনে গেছি যে দেহ তো বস্ত্র, তাই বাবা বারবার বলছেন বস্ত্রর সঙ্গে সম্পর্ক রেখো না, আত্মার সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে কারোর কোনো দুঃখ থাকবে না। যখনই বস্ত্রর সঙ্গে সম্পর্ক করবে আর সেই সম্পর্কের দ্বারা কেউ না কেউ দুঃখ পাবে। আর সেই দুঃখ যাতে না পেতে হয়, বাবা বারবার বলেছেন যে জ্ঞান পেয়েছো তো, জানো তো, তোমরা চোখে দেখতেও তো পাচ্ছ যে সে আত্মা, তুমিও আত্মা, তাহলে বস্ত্র নিয়ে কেন মাতামাতি করছো? এত কেন মাতামাতি বস্ত্র নিয়ে? এই ভানটাকেই ছাড়ো, তাহলে তো তুমি জ্ঞানী। আর তুমি যদি এটা না ভাবতে পারো তুমি অজ্ঞানী। ভুল হবে, কিন্তু আবার আমাদের স্মৃতি ফিরিয়ে আনতে হবে। সেজন্য বাবা কত কিছু শেখান। 5 স্বরূপের চক্র ঘোরাতে শেখান, সদর্শন চক্র দিয়েছেন ঘোরানোর জন্য, যে অন্তত দিনে 5 বার
এই সদর্শন চক্রকে ঘোরাও, তবে তোমার স্মৃতিতে থাকবে যে এরা কে, আমি কে। অনেক কিছু শিখিয়েছেন বাবা আমাদেরকে এসব করার জন্য, আর তিনি কি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত, আর আমরা তার সেই মান দিতে পারছি না। আজকে তার যজ্ঞ শেষ অবস্থায় এসে গেছে, তিনি যজ্ঞ সমাপ্ত করতে বাধ্য হচ্ছেন, কারণ সময়ের উপর কেউ নেই, নাটকের এই ড্রামার উপরে কেউ নেই, ভগবানও নেই। তো বাবা বলছেন লাস্টের ফিনিশিং, আমি চাই আমার প্রত্যেক বাচ্চা শ্রীকৃষ্ণর সমান একদম ফার্স্ট ক্লাস ফুল হবে। বাবা সেই উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছেন, আর শ্রীকৃষ্ণের দ্বারাই তিনি আমাদেরকে বানাচ্ছেন। আর আমাদের কি করা উচিত? তার মান রক্ষা করা উচিত তো, তার এই যে বিশ্বাস, সেই বিশ্বাসের মর্যাদা রাখা উচিত তো। তাহলে নিজেদের প্রত্যেকে নিজেকে দেখতে হবে, আমি কতখানি করছি। আরেকজনকে দেখে তো লাভ নেই আমার, সে খারাপ, আমি নিজেকে দেখিয়ে দিই তার থেকে আমি ভালো। সে খারাপ আমি বর্ণনা করে আমার কী লাভ? কিন্তু আমি যখন প্রমাণ করব যে আমি তার থেকে ভালো, তো সিংহাসনটা বাবা আমাকেই তো দেবে, অন্য কাউকে তো দেবে না, তাই না? তো কে কত ভালো হতে পারি কম্পিটিশন লাগাও, কে কত যোগ করতে পারি কম্পিটিশন লাগাও, খারাপ বর্ণনা করার কম্পিটিশন না করে। সেগুলো তো রাবণের দুনিয়ায় সবাই করে, এটা তো কোনো বড় কথা নয় না। তো বাবার যোগ্য বিশ্বস্ত একদম খুব বিশ্বাসী সন্তান হয়ে যাও, তবে আমরা সেখানে পৌঁছে যাব। লাভ আমাদেরই হবে, বাবা তো কিছু নেবেনও না, আমাদের দিকে ফিরে তাকাবেনও না। যে যতটা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তাই না? তো ওম শান্তি।